নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। নির্বাচনের কাজে পুলিং স্টেশনে যাওয়ার প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভোট কর্মী পুলিং অফিসার নুরুল হক চৌধুরীর। আবাসিক এলাকা জুড়ে শোকের ছায়া। পীযূষ কান্তি পাল ও দীপায়ন পালকে অম্বিকাপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিজয়ী করানোর উদ্দেশ্যে আয়োজিত হল বিরাট বাইক র্যালি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ঐকান্তিক প্রয়াস সফল হবে বললেন সাধারণ ভোটাররা। বিশ্বের সঙ্গে সঙ্গতি দেখে শিলচরে ও বিভিন্ন বামপন্থী সংগঠন সিআইটিইউ মজদুর ইউনিয়ন এর উদ্যোগে নরসিংতলা মাঠে পালন করা হলো মে দিবস। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের প্লেয়ার্স উন্নয়ন তহবিলে ৩ লক্ষ টাকা ও মাঠ সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায়। এপিসিসি চ্যাম্পিয়নদের দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা। সুন্দর সুষ্ঠুভাবে ভোটদান পর্ব সম্পূর্ণ করতে আইএসবিডি থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এগিয়ে চলেছেন ভোট কর্মীরা। জেলা উপায়ুক্ত মৃদুল যাদব দিলেন বিস্তারিত তথ্য। এবারে বিস্তারিত খবর। শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিং কর্মকর্তার মৃত্যু। ভোট কেন্দ্রে যাওয়ার আগে মৃত্যু ঘটে এই কর্মকর্তার। মৃত পুলিং কর্মকর্তার নাম নুরুল হক চৌধুরী। খুকন বয়স আনুমানিক ৫৫ বছর। মৃত পুলিং কর্মকর্তার ঘর শিলচর হাইলাকান্দি রোডের সুরানা মোটরস এর পাশে। জানা গেছে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুবেল হেলথ ইন্সপেক্টর। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে সোনাই নগদি গ্রামের একটি ভোট কেন্দ্রে পুলিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করেছিল প্রশাসন। আজ ভোরবেলা আনুমানিক ৪:৩০ সময় ঘর থেকে শিলচর রামনগর স্থিত আইএসবিডির স্ট্রং রুমে গিয়ে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্র যাওয়ার উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে উনার মৃত্যু ঘটে। তার এই আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকাল আনুমানিক 4:30 নাগাদ এখানের স্থানীয় মিস্টার নুরুল হক চৌধুরী হাইলাকান্দি রোড কাটাল পয়েন্টের বাসিন্দা সুরানা মোটরের পাশে। তো উনি রুরাল হেলথ ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। তো আজকে সকাল ঠিক 4:30 আনুমানিক উনি ইলেকশন ডিউটির জন্য নগদিরগ্রাম দিদারকুশে ওনার ইলেকশন ডিউটি পড়েছিল। ওই ইলেকশন ডিউটির জন্য উনি রওনা হচ্ছিলেন। ব্যাগট্যাগ নিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ ওনার শারীরিক অসুবিধা দেখা দেয় এবং ওই সময় ওনার হঠাৎ অকাল মৃত্যুতে আজকে আমরা অনেক এলাকাবাসী শোকাহত। কারণ উনি একজন চাকুরিজীবী হলেও একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন। এই সমাজের অনেক উন্নতিতে উনি কাজ করেছেন। তো আজকে সেই অবস্থাতে আজকে সরকারের ডিউটি করতে গিয়ে তড়িঘড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন। 4:30 বা আনুমানিক বেরিয়ে যাচ্ছিলেন ব্যাগট্যাগ নিয়ে, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতা হয় এবং ওই সময় ওনার স্ট্রোক হয়। পরে আমরা জানতে পারলাম, কারণ অসুবিধা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলাম শিলচর মেডিকেল কলেজে। ওখানে যেতেই তারপরে ওখানে যেতে আর সময় পাওয়া যায়নি। ওখানে যেতেই ওনার ওই অকাল মৃত্যু ঘটে। তখন ডাক্তার থেকে জানতে পারলাম যে হঠাৎ করে স্ট্রোকের জন্য ওনার অকাল মৃত্যু হয়। এবং এই অকাল এক্সকিউজ মি ওনার ডিউটি নগদিরগ্রাম দিদারকুশ। না না
জেলা পরিষদ আসনে শ্রী পীযূষ কান্তি পাল ও দীপঙ্কর পালকে বিজয়ী করতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অন্যান্য কর্মকর্তাদের প্রচেষ্টায় বের করা হলো বর্ণাঢ্য বাইক র্যালি। অম্বিকাপুর জেলা পরিষদ আসনে পীযূষ কান্তি পাল ও দীপঙ্কর পালকে বিজয়ী করানোর লক্ষ্যে সকল স্তরের নাগরিকদের বিশেষ প্রচেষ্টা রয়েছে। এ ব্যাপারে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিস্তারিত তথ্য তুলে ধরেন। নমস্কার। এই মুহূর্তে আমরা নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে কুমারপাড়া জিপি অঞ্চলে রয়েছি। আমাদের সাথে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির শিলচর আর জেডপিসি নির্বাচনে যাকে দল প্রার্থিত্ব দিয়েছে পীযূষ কান্তি পাল মহাশয়, এখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যাকে প্রার্থী দেওয়া হয়েছে দীপঙ্কর পাল, আর আজকে যুব মোর্চার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কাছাড় যুব মোর্চার নেতৃত্বে আজকে শহ কার্যকর্তারা এসে এই বাইক র্যালি করছেন। এই বাইক র্যালির মাধ্যমে আমরা এই জিপি অঞ্চলের সকল জনসাধারণকে আবেদন রাখতে চাই যে আগামী 2 তারিখে ভারতীয় জনতা পার্টির আমাদের পীযূষ কান্তি পাল মহাশয় আর এই জিপিতে দীপঙ্কর পাল মহাশয় সহ আরো 4টি জিপিতে আমাদের এপি প্রার্থী রয়েছেন নমিতা দাস, সংগীতা সিংহ আর ইয়াসমিন সুলতানা লস্কর, কুলসুমা খানম লস্কর, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইতিমধ্যে আমাদের জেলা পরিষদ প্রার্থী বিপুল ভোটে জয়ীর লক্ষ্যে আর মাইনরিটি সমাজের মানুষও যোগদান করে সকালে আরেকটি বাইক র্যালি সম্পন্ন করেছেন। আমরা আত্মবিশ্বাসের সহিত বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের যে কাজকর্ম সেটা দেখে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে নির্ধারিত করেছেন যে আমাদের শিলচর বিধানসভা চক্রে যে জেডপিসি, সেই জেডপিসিকে বিপুল ভোটে জয়ী করা বা 5টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে বিপুল ভোটে জয়ী করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আমরা জানি যে নির্বাচন
প্রচার যেটা আছে, প্রচার কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। স্বাভাবিকভাবেই আমরা বেশি সময় আপনাদের নেব না। আর আমার মনে হয় যে এখানে কেন আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেবেন এ সম্পর্কে বেশি কিছু বলারও প্রয়োজন নেই। কারণ আপনারা রাজনীতি সচেতন মানুষ। ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি যেটা রয়েছে, বিশেষ করে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যে বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করেনি, কোন ধর্মের রাজনীতি করেনি। তাই আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এখন অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের অনেক জায়গায় আমরা মুসলিম জেলা পরিষদ প্রার্থী দাঁড়া করিয়েছি, আমরা অনেক এপি মুসলিমদেরকে দাঁড়া করিয়েছি। একটা সময় ছিল মুসলিমরা আসতে, এর জন্য রয়েছে এই সরকার সবাইকে রেশন কার্ড দিয়েছে। এই সরকার সব মহিলাকে অরুণোদয় দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার যাদের রেশন কার্ড দিয়েছে তাদের সবাইকে আয়ুষ্মান কার্ড দিয়েছে। এই সরকার সব মহিলাদের নামে রন্ধন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে। এই সরকার কোনো ভেদাভেদ করেনি। সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র নরেন্দ্র মোদীর, সেই মন্ত্র নিয়ে কাজ করছে। হিন্দুদেরকেও দিয়েছে আর মুসলিম রয়েছেন মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। কারণ কেন রয়েছে? এই সরকার আমাদের সকলের জন্য চিন্তা করে। এই সরকার সবকা। কংগ্রেসের বিধায়করা বলেছেন হাইলাকান্দিতে কংগ্রেসে মারপিট হয়েছে, করিমগঞ্জে শ্রীভূমিতে কংগ্রেসে মারপিট হয়েছে, আমাদের কাছাড় জেলার বিভিন্ন জায়গায় কংগ্রেসে মারপিট হয়েছে। আমরা দেখেছি, পত্র পত্রিকায় পড়েছি, টিভিতে দেখেছি। এই হলো কংগ্রেসের অবস্থা। আজকের দিনে মানুষ কংগ্রেসের সঙ্গে নেই, ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আমি আমার শেষ লগ্নে সবাইকে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভারত মাতা কি জয়। বিভিন্ন বামপন্থী সংগঠনের উদ্যোগে শিলচর নরসিংতলার মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে মে দিবস পালন করা হয়। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমজীবী বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা নিজ নিজ এলাকায় নিজেদের উদ্যোগে মে দিবস পালন করেন এবং আত্মবলিদানকারীদের স্মৃতিতে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সামরিক ব্যয় বৃদ্ধি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, কারণ এর ফল দাঁড়াবে আরো কঠোর ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক বৈষম্যের বৃদ্ধি। শ্রমিক ও জনগণের জন্য নির্ধারিত সম্পদ কেটে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করার ফলে দারিদ্র্য ও বৈষম্য বাড়বে। আমরা তাই ওইসব পদক্ষেপগুলি বিরোধিতা করি এবং দাবি করি অস্ত্র নয়, মানুষের জীবন জীবিকার বিকাশের স্বার্থে ব্যয় বরাদ্দ করতে হবে, খরচ বাড়াতে হবে সংস্কৃতি, খেলাধুলা, ইত্যাদি ক্ষেত্রে। আমরা তীব্র নিন্দা জানাই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে, যার ফলে জীবনযাত্রার মানের ক্রম অবনতি ঘটছে। আমরা সরকারি ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় সম্পদের বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করি। সেই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে নমনীয়তা, স্থায়ী পদসমূহের অবলুপ্তি এবং তার জায়গায় ঠিকা শ্রমিক প্রথায় কাজ করানোর নিন্দা জানাচ্ছি। কারণ এসবের ফলে জীবনের নিরাপত্তা চলে যায়, পাশাপাশি শ্রমিক শোষণকে আরো তীব্র করে তুলে কর্মসংস্থান সংকুচিত হয়। আমরা শ্রমিকদের এ যাবৎ অর্জিত অধিকার সমূহের উপর লাগাতার আক্রমণ করে অতি স্বল্প সংখ্যক কর্পোরেটদের মুনাফা বৃদ্ধির পথ সুগম করে দেওয়ার নীতির তীব্র বিরোধিতা করি এবং সেসব প্রতিহত করার জন্য দৃঢ় সংকল্প ঘোষণা করছি। আমরা বিরোধিতা করি ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা এবং যৌথ চুক্তি ও দর কষাকষির অধিকার হরণ করা, যা গণ
ইটখলা অ্যাথলেটিক ক্লাব এর প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে 3 লক্ষ টাকা প্রদান করলেন রাজ্যের খনিজ বিভাগের মন্ত্রী কৌশিক রায়। ইটখলা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা ঘোষণা করেন। উদয়ন সংঘ মাঠের কথা বলা হয়েছে। কিছুদিন আগে উদয়ন সংঘ মাঠে তরফে শান্তনুদা বাসুদেব শর্মা মহাশয় তারা আমি গিয়েছিলাম, আমাকে একটা মেমোরেন্ডামও দিয়েছিলেন যে সেই ক্লাবের জন্য কিছু একটা করতে। ইটখলা ক্লাবের সঙ্গে আমরা বিভিন্ন সময় এই দুটা ক্লাবের মাঠকে রাজনৈতিক কাজেও আমরা এই দুটা মাঠে সভা সমিতি আমাদের রাজনৈতিক কোনো কার্যসূচি করারও আমাদেরকে সুযোগ আপনারা দিয়েছিলেন। এই জন্য আজকেও হলেও দেরিতে হলেও আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই দুটা ক্লাব আমাদেরকে রাজনৈতিকভাবেও বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছে। উদয়ন সংঘ মাঠের জন্য আমাকে বলা হয়েছিল সেটা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য, কিন্তু তারা বলেছেন যে ভোটের পরে পঞ্চায়েত ভোট চলছে, পঞ্চায়েত ভোটের পরে গিয়ে সেখানে বসে একবার আলোচনা করে যাতে ক্লাবের ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারে। এখানে ইটখলা ক্লাব, ইটখলা অ্যাথলেটিক্স ক্লাব প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ড একটা তৈরি করেছে যাতে প্লেয়ারদের বিভিন্ন অসুবিধা হোক, বিভিন্নভাবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। এই ক্লাবের এই আমাদের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডের জন্য আমি ব্যক্তিগতভাবে এই ক্লাবকে 3 লক্ষ টাকা দেব যাতে আপনারা আপনাদের এই ক্লাবের মাধ্যমে কোনো কাজ করতে পারেন। অন্যদিকে ইটখলা মাঠের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর বরাক উন্নয়ন তহবিল থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় 50 লক্ষ টাকা প্রদান করেন। সঙ্গে সঙ্গে আপনাদের জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা নতুন বিভাগ বরাক উপত্যকা উন্নয়নের জন্য করেছে, বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। কিছু ফান্ডও দেওয়া হয়েছে এই যাতে আমরা বরাক ভ্যালি কিছু কিছু কাজ আমরা করতে পারি, এবং এই বছর বাজেটে এলোকেশনও হয়েছে। আমরা এই পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সেইগুলি স্কিম প্রপোজাল নেওয়ার কাজ আমরা ফাইনাল করব। কিছু কিছু স্কিম আমরা ইতিমধ্যে নিয়েছি, তো সেই যে ফান্ড আছে সেখান থেকে আমি ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবের যে মাঠ, সেই মাঠের জন্য আমি 50 লক্ষ টাকা আমরা মঞ্জুর করব, আর যাতে এই 50 লক্ষ টাকা দিয়ে আপনাদের যে মাঠের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার যাতে আমরা উন্নত করতে পারি। শিলচরে বড়াপানি হয়ে মাত্র 6 ঘন্টায় গুয়াহাটি যাওয়ার সড়ক নির্মাণে কেন্দ্র সরকার 22,864 কোটি টাকা অনুমোদন করেছে। দিল্লিতে আয়োজিত নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে আর্থিক অনুমোদন প্রদান করা হয়। তাছাড়া এরপরে ফটোটা যারা আমাদের ইটখলা এই অঞ্চলে যারা আছেন, আপনারা যারাই আসতে চাইছেন আপনারা চলে আসতে পারেন এই প্লেয়ারদের ফটোর সাথে পড়ে। এখন আপনারা যারাই এই ইটখলা ক্লাবের সদস্য, রামচন্দ্র দাস, অনুরাগ সিনহা, দেবজিৎ দাস, বিবেক সিনহা, শুভজিৎ পাল, অভিষেক চক্রবর্তী, দেবাংশু শর্মা, দৌড় পোশাক পর, আপনারা সবাই একটু দাঁড়িয়ে থাকবেন। বিতমকে আমি অনুরোধ করছি একটু দাঁড়িয়ে থাকার জন্য। আরো একটি ক্লাব আমাদের পাড়ার যারা বন্ধুরা মিলে এই ক্লাব আমরা তৈরি করেছিলাম, অ্যাপেলো গ্রুপ অফ বয়েজ, সেই অ্যাপেলো গ্রুপ অফ সঙ্গে সঙ্গে আমার আজকের দিন অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন রাজনৈতিকভাবে কেউ আমার কথাটা নেবেন না। আজকের দিন আমাদের বরাক উপত্যকার জন্য অত্যন্ত একটা ভালো দিন, কারণ আজকের দিনে ভারত কেন্দ্রীয় মন্ত্রিসভা আমাদের বরাকপানি থেকে শিলচর যে রাস্তার কথা আমরা বিগত 2 মাস থেকে আমরা শুনছিলাম, আজকের দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই রাস্তার জন্য 22,684 কোটি টাকা আজকের দিনে মঞ্জুর করেছে, এবং এটা হাই স্পিড গ্রিনফিল্ড করিডোর একটা তৈরি করা হবে। 166 কিলোমিটারের রাস্তা বরাকপানি টু 5 গ্রাম পর্যন্ত। আর আমরা মনে করি যে এই আমি এখানে এইটা পাওয়ার পরে NHDCL এর সঙ্গে আমরা আলাপ করেছিলাম, ওনারা বলেছেন যে টেন্ডারিং থেকে শুরু করে ল্যান্ড একুইজিশন করে
এই কাজ শুরু করতে আমাদের আরও প্রায় 6 মাসের সময় লাগবে। টেন্ডারিং প্রসেস আরম্ভ হবে, কারণ এর বেশি অংশ মেঘালয় রাজ্যে আছে, খুব কম অংশ আমাদের আছে। কিন্তু আগের যে মেঘালয় হয়ে যে গুয়াহাটির যে রাস্তা, সেটা সম্পূর্ণভাবে আলাদা থাকবে, সেটা আলাদা রাস্তা। এটা টোটালি একটা আলাদা গ্রিনফিল্ড প্রজেক্ট, মানে নতুন অ্যালাইনমেন্টে এটা হবে। কিন্তু আমরা আশা করছি যে ডিসেম্বরের মাসের মধ্যে এই রাস্তার কাজকে আমরা আরম্ভ করতে পারবো। এই ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। বুধবার আইএসটিটি ও আইএসবিডি থেকে ভোট সামগ্রী নিয়ে গন্তব্যস্থলের দিকে বিশেষ বাসে করে রওনা দেন ভোট কর্মীরা। এদিন সকালে ভোট কর্মীরা জমায়েত হন আইএসবিডি এবং আইএসটিটিতে। জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে ভোট সামগ্রী বন্টন কর্মকর্তারা সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট কর্মীদের হাতে সামগ্রীগুলো তুলে দেন। জেলা আয়ুক্ত এদিন বন্টনস্থলের প্রতিটি বিভাগে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিক ও ভোট সামগ্রী গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। সামগ্রী ও ভোট কর্মীদের খাওয়া দাওয়া যথাযথ রয়েছে কি না পায়ে হেঁটে খতিয়ে দেখেন। ভোট গ্রহণ প্রক্রিয়ার কোনো ধরনের খামতি যাতে না থাকে এবং কর্মীদের মনোবল যাতে চাঙ্গা হয়ে এই উদ্দেশ্যে দিনভর আইএসটিটি ও আইএসবিডি পরিদর্শনে থাকেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। polling personnel, all civil sector officers are requested to contact their police sector officers to get their polling police personnel. Here is an important announcement. All civil sector officers are requested to contact their respective police sector officers to get their polling police personnel. All civil sector officers are personnel police sector officers সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন। Civil sector officers are requested to contact their police sector officers over to get their police personnel. आज और कल यानी 30 अप्रैल और 1 मई को हमारी पोलिंग पार्टियाँ रवाना होंगी। आज 2 समष्टि काटीगुड़ा और भिलाई की पोलिंग पार्टी रवाना हो चुकी है और उसमें लगभग 5 से 6 पोलिंग स्टेशन थे। और कल जो हमारे बाकी रिमेनिंग पोलिंग स्टेशन हैं 1200 पोलिंग पार्टी जाएगी। इस पूरी प्रक्रिया में लगभग 6000-7000 सिविल पुलिस पर्सनल और 3000-4000 पुलिस सिक्योरिटी पर्सनल इन्वॉल्व होंगे और सारी प्रस्तुति के लिए हम उपस्थित हैं और हम निष्पक्ष और शांतिपूर्ण चुनाव कराने के लिए तैयार हैं। इसमें 250 पोलिंग स्टेशन में महिला फुल वुमेन पोलिंग स्टेशन है, जिसमें सारा ही पोलिंग पार्टी हमारी महिला की। এবার একটু বিরতির পর বাকি খবর।
চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and competitive. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড, শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা 2 হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের 2 হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও
RTR এবং RR বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5,000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন TVS সোনাই রোড, শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। ফিরে এলাম খবরে। সোনাই বিধানসভার কেন্দ্রের কচুদরম এলাকায় অসম গণপরিষদের প্রার্থীদের নিয়ে এক নির্বাচনী জনসভা আয়োজিত হয়। সভায় বিজেপির সহযোগী দল এজিপির প্রার্থীদের গাঁও পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী করানোর জন্য আবেদন জানানো হয়। অসম গণপরিষদ দলের ডাকে এই জনসভা ছিল কচুদরম ফুটবল মাঠে। আমার কাটিডোর কাপ্তানপুর জেডপিসি এলাকার বাসী এবং দিদারপুর নবদ্বীপগ্রাম জেডপিসি এলাকার সবাইকে নিয়ে এখানে এই সভাটা ছিল। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমরা জানি আমরা জয়ী হব। আমাদের এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর এবং খান বাহাদুর আবুল কাসিম দুটো জায়গা থেকে জয়ী হবে। আমরা যেভাবে জনগণের সাপোর্ট পেয়েছি এবং যেরকমের রেসপন্স পেয়েছি সেটা থেকেই বলছি। সর্বপ্রথমে সোনাই আমাদের প্রার্থী তো জয়ী হবে। সর্বপ্রথমে আমরা দুর্নীতিমুক্ত সোনাইকে করব এবং জনগণের কাছে যে কথাটা আমরা দিয়েছি যে জনগণের পাশে থাকবো দুঃখে সুখে, সেইটার উপরে আমাদের লক্ষ্য যে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের সাথে সবসময় থাকবো এবং সরকারের যত রকমের প্রকল্প আছে জনগণের কাছে পৌঁছে দেবার চেষ্টা আমাদের থাকবে। অরুণোদয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অরুণোদয় আরও দেওয়া হবে আমাদের এখানে। কথা হয়েছে একটা এফেক্ট তো আছে যে আমাদের সরকার পক্ষের বিধায়ক নেই এখানে। সরকার পক্ষের বিধায়ক থাকলে আমাদের অনেক ভালো হতো। আজকে সরকারের বিপক্ষের বিধায়কের কারণে আজকে আমরা সোনাই জনগণ অনেক পিছনে আছি। আর অরুণোদয় অনেকটা কাটা গিয়েছে ইয়া বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি ওনার স্বামী ওরাও অরুণোদয় পাচ্ছে বা যারা ডিজার্ভিং না ওদের নাম অরুণোদয় আছে। তো সেটাই হতে পারে বাদ দেওয়া। এবং আমাদের কাছে আরেকটু ব্যাপার, আপনি এই কাজটা দেওয়া হয়েছে ব্লক ডেভেলপমেন্টের কাছে, ব্লকে দেওয়া হয়েছে। ব্লক থেকে এটা একটা টিম ভেরিফাই করছে গ্রামে গ্রামে গিয়ে যে এটা এসএসজি গ্রুপ এটা ঠিক এসএসজি গ্রুপ আছে না না। তো অনেকগুলো এসএসজি ভুয়া এসএসজি গ্রুপ আছে, সেটাই কাটা হয়েছে। বাকি এসএসজি গ্রুপ যারা আছেন ওদেরকে দেওয়া হবে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী অলরেডি বলেই দিয়েছেন যে 10,000 টাকা করে যেটা দেওয়ার কথা নিশ্চয়ই দেওয়া হবে। আর ডেফিনেটলি আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে। কারণ হয়েছে আমরা নির্দল প্রার্থীকে তো আমাদের কাউন্টেও রাখছি না। আমার কাপ্তানপুর কাজিডুর জেডপিসি এলাকায় 3 জন প্রার্থী। আমার এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর কংগ্রেসের একজন আর নির্দল একজন। তো নির্দলের কথা আমি বলতে পারছি না। ডেফিনেটলি কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে। আর দিদারপুর নবদ্বীপগ্রাম জেডপিসি এলাকায় আপনারা বলতে পারবেন এজিপির ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্যান্ডিডেট, আরও 2 জন ইন্ডিপেন্ডেন্টও আছে। কিন্তু আজকের দিনে যদি আমি বলতে পারি আমাদের একটা ভোট ব্যাংক আছে। আজকে খান বাহাদুর আবুল কাসিমের ভোট কাউন্টিং শুরু হবে 12,000 থেকে, আমরা নিশ্চয়ই জয়ী। আজকে আহমদ ফাতিমার কাউন্টিং হবে 11,000 থেকে। তো এইটা আমাদের ভোট অলরেডি আমাদের ভোট আছে, আমাদের কাউন্টিং এখান থেকে হবে। আর আমরা নিশ্চয়ই দুটো জেডপিসি নিয়ে আমরা বেরিয়ে আসবো। কংগ্রেসীদের কাজ কি? কংগ্রেসীদের কাজ হচ্ছে কিরকম মুসলমানদেরকে বিভ্রান্ত লাগিয়ে ওয়াকফ দেখিয়ে ট্রিপল তালাক দেখিয়ে কিভাবে আরেকবার সরকারে আসা যায়। কংগ্রেস পার্টি তো মুসলমান পলিটিক্যাল পার্টি নয় এবং রাহুল গান্ধীও তো মুসলমান নয়। তাহলে আমি এটাই বললাম আজকে সবার মাধ্যমে যে ডুবা কংগ্রেসকে উঠানোর দায়িত্ব মুসলমানের নয়। সবাই আপনারা দেখতে পেরেছেন অনেক সমাগম হয়েছে। আর এটা শুধু সমাগম নয়, এটা একটা মেসেজ এই অঞ্চলের লোকের জন্য
কংগ্রেস যতই চিৎকার করুক, কংগ্রেসের অবস্থা একদম এখানে কিছুই নেই। এখানে এবার ভারতীয় জনতা পার্টি এবং মিত্রজোটের প্রার্থী বিপুলভাবে জয়ী হবে। বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের চেষ্টায় আসামে যেভাবে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের জন্য মানুষ এবার কংগ্রেসের যারা প্রার্থী দিয়েছে ওনারা দাঁড়াতে সাহস করতে পারছে না। এই অবস্থা সমস্ত কাছাড়ে এবং সমস্ত আসামে। শুধু শোনাই এসে চিৎকার করে কংগ্রেসের নেতৃবৃন্দের প্রয়োজন নেই। এখানে জানি অনেক পূর্বতন যারা নেতারা এসে এখানে বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কমিউনিয়াল কথাবার্তা বলছেন। রাজনীতি ভোট আসলে এইসব কথা হয়, ভোট পড়ে এইসব কথা ভুলে যায়। কিন্তু সংখ্যালঘু মানুষের কাছে আমার আবেদন, যে মানুষ এইসব কান এবার দেবে না। আমার বিশ্বাস এইবার এই শুনাইতে ঐতিহাসিক রেজাল্ট করবে। কংগ্রেস জেলা পরিষদে একটাও সিট এবার শুনাই থেকে জিততে পারবে না। শ্রীভূমি জেলার পাথারকান্দি চা বাগান এলাকায় চা শ্রমিকদের আবেদনে অতি সত্বর সাড়া দিয়ে বিদ্যুৎ পরিষেবা আবারও চালু করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। आज आमर 8-10 दिन आमर कारेंट थिलानी भाई आमर लाइन रे आमे अंधारे बहुत कष्ट पाई। आज आमे आमर प्रेसिडेंट को आमे कहलु जे आमे देखो बहुत कष्ट रे अछु अंधारे। आमर प्रेसिडेंट गला एमएलए पाखु जाई के एमएलए ते जाई के जुगाजुग कला जुगाजुग करा बाद रे आमर आज ट्रांसफार्मर लाइन कर देले। आमे समस्ते ताको नमस्कार कर दी। आज आमर 8-10 दिन आमर कारेंट थिलानी भाई आमर लाइन रे आमे अंधारे बहुत कष्ट पाई। आज आमे आमर प्रेसिडेंट को आमे कहलु जे आमे देखो बहुत कष्ट रे अछु अंधारे। आमर प्रेसिडेंट गला एमएलए पाखु जाई के एमएलए ते जाई के जुगाजुग कला जुगाजुग करा बाद रे आमर आज ट्रांसफार्मर लाइन कर देले। आमे समस्ते ताको नमस्कार कर दी। तो बिल का बिल कुछ काल पेड भइल बा 42,250 रुपया नियर पेड भइल बा। 1,47,000 रुपया आदमी के बिल बाकी रहे ना, तो में से 42,251 रुपया ऑलरेडी दिया गई है काल। और तो लोग बनेले रहला जा देले रहला जा वोट बोल के हमनी के साहाय्य करे तो लोग सेकनी जा। और एमे हमनी के मिनिस्टर मामा सबसे ज्यादा साहाय्य कैले बा। उनकर पेड उनकर तत्परता रहे बोल के आज हमनी के 8 दिन के माथा में आज कारण हमनी पा गई। यदि वो हमनी के सक्रिय ना रहला ना हमने जल्दी ना पहले कुल होता है एकमात्र बीजेपी सरकार खातिर। बीजेपी सरकार सक्रिय बा, हमनी के विधायक सक्रिय बना, हमनी मिनिस्टर सक्रिय बना, जार कारण से कुल सफल हो। हां कुल खातिर के धन्यवाद तो लोग देख चाहिए सब मिल के धन्यवाद दा जा। कृष्णेंदुपाल 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 নমিতা গোয়ালা নমিতা গোয়ালা। মাদক বিরোধী অভিযান চালিয়ে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। সোমবার রাতে শিলচর বাইপাসের কাছে AS11 FC 7989 নম্বরের একটি বাহন আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। ধৃতরা হলো হোসেন আহমদ লস্কর, বাড়ি বাগাডোহর শিলচর, এবং বেরেঙ্গার জৈনুল হোসেন লস্কর। বাহনে তল্লাশি চালিয়ে 114 গ্রাম হেরোইন ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। কালোবাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় 6,07 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা যায় মাদকগুলো আইজল থেকে নিয়ে আসা হচ্ছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে। আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই
অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি এই যি অভিযান আছে অব্যাহত ৰাখিছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু পুৱতি নিশা আমি এখন ছুইফ্ট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S7550। এই ছুইফ্ট ডিজায়াৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু সেই তাৰ পিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ পালত আমি মানে এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু গোটেই প্ৰক্ৰিয়াত আমি দেখা গৈছে যে এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন ইতিমধ্যে আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে। কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে এদিন দুদিনৰ ভিতৰতে সেই মানুহজনক আমি ধৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি সামগ্ৰীখিনি ইয়াত অবৈধভাৱে সৰবৰাহকাৰীয়ে লৈ আহিছিল এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল আৰু ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমাৰ এই যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব যেতিয়ালৈকে জিলাখনত সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত নহয় বা এই ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি সৰবৰাহ যাতে যেতিয়ালৈকে বন্ধ নহয় এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। উধারবন্দে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পূর্ণ হল নির্বাচনী প্রচার অভিযান। বিধায়ক মিহিরকান্তি সোমের উদ্যোগে গাঁও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিজয়ী করানোর লক্ষ্যে ঝোড়ো প্রচার অভিযানের সমাপ্তি ঘটে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, মিহিরকান্তি সোম জিন্দাবাদ, মিহিরকান্তি সোম জিন্দাবাদ, रोहित सिंह आगे बढ़ो हम तुम्हारा साथ, नरेंद्र मोदी जिंदाबाद, डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद, डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद, मिहिरकांति सोम जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। 100% আশাবাদী, কারণ যেভাবে ততপূর্তভাবে আমার জনগণ আমাকে সাপোর্ট করছে, আমাকে সাহায্য করছে, আমার সাথে আছে, আমি বিশ্বাস এই উদারবন জেলা পরিষদ থেকে কমপক্ষে 15 থেকে 20,000 ভোটে জয়ী হব। আর জয়ী হয়ে স্বচ্ছতার সহিত উদারবন এলাকার জন্য কাজ করে যাব এই আশা নিয়ে আমি এগিয়ে এসেছি। আগামী দিনে জয়ী হয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের পঞ্চায়েত স্তরে কাজগুলো করব।
সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপির কংগ্রেস প্রার্থী আয়েশা বেগম মজুমদারের সমর্থনে প্রচারের শেষ দিন বুধবার বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হল। এতে বাইক নিয়ে 2 শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক সামিল হন। র্যালিটি দক্ষিণ কৃষ্ণপুরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জিপির বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সুহানা অনুষ্ঠান ভবনে এসে এক সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়েশা বেগম মজুমদারের প্রতিনিধি শফিক মজুমদার বলেন, জিপির বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। দলীয় প্রার্থীর জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। এদিকে জিপির প্রাক্তন এপি সদস্য আতিকুর রহমান বড়বুইয়া সহ অন্যান্যরা দলীয় প্রার্থীর জয় নিয়ে আশা প্রকাশ করেন। সম্মানিত জনসাধারণ, জাতির ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই হাজার হাজার সালাম নমস্কার। জাতির লস্কর জাতির ভাই জিন্দাবাদ, জাতির লস্কর জাতির ভাই জিন্দাবাদ, শাহিদ পারভীন লস্কর জিন্দাবাদ, শাহিদ পারভীন লস্কর জিন্দাবাদ। জাতির ভাই তোমাদের বড় হন তোমার আশা। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচনের কাজে পুলিং স্টেশনে যাওয়ার প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বোর্ড কর্মী পুলিং অফিসার নুরুল হক চৌধুরীর। আবাসিক এলাকা জুড়ে শোকের ছায়া। পীযূষকান্তি পাল ও দীপায়ন পালকে অম্বিকাপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিজয়ী করানোর উদ্দেশ্যে আয়োজিত হল বিরাট বাইক র্যালি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ঐকান্তিক প্রয়াস সফল হবে বললেন সাধারণ ভোটাররা। বিশ্বের সঙ্গে সঙ্গতি দেখে শিলচরে ও বিভিন্ন বামপন্থী সংগঠন সিআইটিইউ মজদুর ইউনিয়ন এর উদ্যোগে নরসিংতলা মাঠে পালন করা হল মে দিবস। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের প্লেয়ার্স উন্নয়ন তহবিলে 3 লক্ষ টাকা ও মাঠ সংস্কারের জন্য 50 লক্ষ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায়। এপিসিসি চ্যাম্পিয়নদের দেওয়া হল রাজকীয় সংবর্ধনা। সুন্দর সুষ্ঠুভাবে ভোটদান পর্ব সম্পূর্ণ করতে আইএসবিডি থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এগিয়ে চলেছেন ভোট কর্মীরা। জেলা উপায়ুক্ত মৃদুল যাদব দিলেন বিস্তারিত তথ্য। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।